নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে যাওয়ার সময় গোসল করে পবিত্রতা অর্জন করে ফজরের জামাত যেতেন। ফজরের জামাতে গিয়ে ঈদগাহ চলে যেতেন বা ঈদের জামাতে অংশগ্রহণ করতেন সূর্য ওঠার পরে। ফজরের পর পরেই সূর্য উঠছে, নিষিদ্ধ সময় শেষ, ঈদের নামাজ পড়ে ফেলতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর যদি আপনার পশুটা জবাই করে, দেখা যায় 10টা 11টা বাজতে বাজতে তো আপনি পাক শাকের ব্যবস্থা করা যায়, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু এটা করি না। আমলটা আমরা যদি আমলটা করতে পারতাম, আমাদের আরব দেশে এখনো আছে, আরব দেশে এখনো ওনারা যারা গেছেন আপনারা জানেন, আরব দেশে এখনো তারা ফজরের পর পর ঈদের নামাজ পড়ে ফেলে। এটাই নবীর সুন্নাহ। কিন্তু এই যে ছটার সময় আমরা বুঝতে পারছেন, মানে সূর্য ওঠার পর পরেই ঈদের নামাজ, আপনারা তো জানেন যেহেতু আরব দেশে ছিলেন, তাহলে এই সুন্নাহটা আমাদের তো করা কর্তব্য, কিন্তু আমরা পারছি না। আমরা কিভাবে পারবো? দেখা যায় তো এই যে ধরেন ফজরের সময় দেখা যায় লোক অল্প কয়জন, ঠিক আছে, যদি পরে ঈদে জামাত দিয়ে দিই, পরে দেখবে ইমাম সাহেবের গালি কারে কয়, যারাই এই ডিসিশন দিছে দেখবেন যে গালি কারে কয়, মানে হেবাটা ঘুমোতে উঠতে পারে নাই, এখন দোষ হয়ে গেছে কার? ইমাম সাহেবের। যারা কমিটিতে আছে তারা দোষ হয়ে যাবে যে এত সকাল কেন ঈদের জামাত দিল। আচ্ছা বলেন দেখি, ঈদের জামাত কি ফরজ নাকি ওয়াজিব? বলেন। ঈদের নামাজ হলো ওয়াজিব, আর ফজরের নামাজ কি? ফজরের নামাজ কি? ফজরের নামাজ হলো ফরজ, ঈদের নামাজ হলো ওয়াজিব। সারা জনমের ঈদের নামাজ এক পাল্লাই দিলে 2 রাকাত ফজরের ফরজের সমান হবে না। আল্লাহু আকবার বলে। এবার সকলে জবাব দেন, ঈদের জামাতে, আমাদের ঈদের জামাতে যেই পরিমাণ লোক হবে, আমরা যে উত্তর আসিয়া যে ঈদগাহ আমাদের, তারপরে